আসসালামু আলাইকুম। হুম, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাপস ভিডিও নিয়ে আসছি। এটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। এটা হচ্ছে SG3525 আইসি দিয়ে অটোমেটিক আপনারা রেজিস্টর এবং ক্যাপাসিটর বসায়ে এটার ফ্রিকোয়েন্সিটা বাইর করতে পারবেন। তার একটা অ্যাপস। আগে আমি দেখাবো, তারপরে এটা কিভাবে ইউজ করা যায় এবং এটা দিয়ে কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেটা। তো আমি প্রথম থেকে আসি, এটা আমার মূল স্ক্রিন। এটাতে গেলাম। তো এই অ্যাপসটা ডাউনলোড করার আগে এই যে আপনারা এই অ্যাপসটা দেখতেছেন, এটা এটা হচ্ছে XAPK। এইটা ডাউনলোড করে নিতে হবে, মানে ইনস্টলার এইটা। তারপরে এই অ্যাপসটা আবার দেখাই। এই অ্যাপসটার মধ্যে যাবেন, আমি শেষে ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন দেখা যাক কীভাবে এটার ক্যালকুলেশন করতে হয়। দেখেন, এন্টার এ ভ্যালু অফ ফর আরটি। এই সাইডে ক্লিক করলে এটা কিলো ওহম দুইভাবে পাওয়া যাবে। আর আরডি, এই আরডি দিয়ে আপনারা ডেট টাইমটা করতে পারবেন। এটারও সেম হয়তো, এটাতে ডান পাশে ক্লিক করলে কিলো ওহম এভাবে আছে আর কি। তো আমরা এটাতে ওহমের মধ্যে রাখবো। আর 3 নম্বরে আছে এন্টার এ ভ্যালু অফ সিটি, ক্যাপাসিটেন্স যেটা। এটাতে ক্লিক করলে মাইক্রোফ্যারাড, মিউএফ, ন্যানোফ্যারাড, এনএফ, পিকোফ্যারাড, পিএফ মানগুলো বসায় আপনারা ক্যালকুলেট করতে পারেন। আমি ন্যানোফ্যারাডে সিলেক্ট করলাম। তো সাপোজ এই যে SG3525 এর রেজিস্টর বসাতে হবে 2 কিলো ওহম থেকে 150 কিলো ওহম পর্যন্ত আপনারা বসাতে পারবেন। 2-র নিচে দিলে হবে না। আর ক্যাপাসিটর সিটিটা আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন। তো সাপোজ আমি এখানে 150 কিলো ওহমই দিলাম। 150 কিলো ওহম। এখানে আপনারা 47 রাখবেন, 47 ওহম। ন্যানোফ্যারাড দিলাম 103, কোড 103 থাকে। এটার মান হচ্ছে 10 ন্যানোফ্যারাড। তো 10 ন্যানোফ্যারাড দিলাম। দেখেন, আমি আরটি দিয়েছি 150 কিলো ওহম। আরডি ডেট টাইম দিয়েছি 47 ওহম। আর ক্যাপাসিটেন্স দিয়েছি কত, 10 ন্যানোফ্যারাড, মানে 103। আমি যদি 104 কোড দিই তাহলে 100 ন্যানোফ্যারাড আসবে, আর 102 দিলে 1 ন্যানোফ্যারাড আসবে। আমি 3টা দিয়েই দেখাবো। দেখেন, আমি এখন ক্যালকুলেটে ক্লিক করলাম। এই যে ঘুরতেছে, এখানে আইসির মডেলটা সহ চলে আসছে। দেখেন, এটা হচ্ছে 0.49 কিলো হার্টজ। এখানে যদি আমি 104 দিই, মানে 104 দিলে হবে 100 ন্যানোফ্যারাড হবে। 104 কোডের মান হচ্ছে 100। এটাতে আসবে দেখেন 0.05 কিলো হার্টজ। তার মানে কি দাঁড়াইলো, আমি যদি আরটি 150 কিলো ওহম দেই, তারপরে ডেট টাইম দিলাম 47 ওহমস, আর সিটি মানে 104 কোডের যে বিএফ আছে এটা যদি দেই, দেখেন এখানে আসছে 0.05 কিলো হার্টজ, মানে 50 হার্টজ। এটাকে যদি কিলো হার্টজকে হার্টজ করা যায় তাহলে এটা 50 কিলো হার্টজ।
তো আপনারা এই যে নিচে যে SG3525 যে ডায়াগ্রাম দেখতেছেন, এখানে যদি এই মানের রেজিস্টরগুলো বসান তাহলে এটা এই ফ্রিকোয়েন্সিটা আয়রন কোড ট্রান্সফরমারের জন্য। আপনারা সবাই জানেন যে আয়রন কোড ট্রান্সফরমারে 50 হার্জ দিতে হয়। তো এই আইসি দিয়ে যদি কেউ মানে আয়রন কোড ট্রান্সফরমার দিয়ে আইপিএস বানান, তাহলে এখানে আপনারা এইভাবে দিলে 50 হার্জ আসবে। সিটিতে দিবেন 150 আর ক্যাপাসিট্যান্স দিবেন 104। তো এটাতে আবার আপনি মনে করেন এখানে একটা ভিআর সেট করবেন, এই যে 150-এর এইখানে আপনি সাপোজ দিলেন হচ্ছে কত 100 ওহমস, 100 কিলো ওহমের একটা রেজিস্টার দিলেন, তখন কত আসবে দেখেন 0.07 কিলো হার্জ আসছে, মানে কি 70 হার্জ আসছে। 0.707 কিলো হার্জ 70 কিলো হার্জ হয়। এই রেজিস্টারের সাথে আপনি যদি একটা 50K অথবা 100K ভেরিয়েবল পটেনশিওমিটার দেন, তাইলে এটাকে ঘুরায় আপনারা কম বেশি করতে পারবেন। তার মানে 100 কিলো ওহমের সাথে যদি আমি আরো 50 কিলো ওহম যোগ করি, মানে 100 কিলো ওহমের ভেরিয়েবল দিলে ওখান থেকে 50 ভেরিয়েবল ঘোরা 50 কিলো ওহম রেজিস্টরটা রাখলাম, তাহলে সেক্ষেত্রে যোগ করলে 150 হয়। এটা দিলে 150 কিলো হার্জ দিলে 50 হার্জ আসবে। এখন আমার ফেরাইট কোর ট্রান্সফরমারে লাগে হচ্ছে আপনার কত 20,000 থেকে আপনি যত দিতে পারেন, আর এইটা দিয়ে 400 কিলো হার্জ পর্যন্ত এই আইসি দিয়ে করা সম্ভব। আমি এটা ডাটা শিটটা দেখায় নিয়ে আসি, একটু ব্যাকে যাই, ব্যাক এই যেটা আছে ডাটা শিট। ডাটা শিটে দেখেন এই যে এইখানে দেখেন আরটি 150 কিলো হার্জ আর ক্যাপাসিট্যান্স যে 0.2 মাইক্রোফ্যারাড, আমি ন্যানোফ্যারাডে করছি। এটা দিলে দেখেন আসে কত 50 হার্জ। আর আমি যদি আরটি 2 কিলো দেই আর সিটি 1 ন্যানোফ্যারাড দেই, তাহলে সেটা ভ্যালু আসবে দেখেন 400 কিলো হার্জ, এই যে একক কিলো হার্জ। ঠিক আছে, তো আমাদের ফেরাইট কোর ট্রান্সফরমারের জন্য যেভাবে লাগে সেটা আমি করব। এখানে দিলাম সাপোজ 102 মানের ক্যাপাসিটর, 102 মানের কোডের পিএফএ হয় হচ্ছে 1 ন্যানোফ্যারাড। আর এখানে যদি আমি 150K জায়গায় 2K দিলাম, দেখেন কত আসে, ক্যালকুলেট করে দেখাই, আসতেছে কত 351 কিলো হার্জ। এখন আপনি এই আরটির মানটা যত বাড়াবেন কিলো হার্জটা তত কমবে। মানে আমি 1 ন্যানোফ্যারাড যদি এখানে দিই, তাহলে এটাকে সর্বোচ্চ 351 কিলো হার্জ পর্যন্ত দেওয়া যাবে। আর এটাতে ডাটা শিটে বলছে 1 ন্যানোফ্যারাড থেকে 2 কিলো থেকে ওহম থেকে 1 ন্যানোফ্যারাড দুইটা ক্যাপাসিটর দিতে হবে। 1 ন্যানোফ্যারাড থেকে শুরু করতে হবে আর 2 কিলো ওহম থেকে শুরু করতে হবে। তো আমি 2 কিলো ওহম থেকে শুরু করলাম, বাড়াইতে থাকি। এখন আমি 10 কিলো ওহম দিলাম, 10 কিলো ওহম দিয়ে ক্যালকুলেট করে দেখি কত আসে। এইটা ঘুরতেছে, ঘুরে ক্যালকুলেশনে দেখেন 73.09 কিলো হার্জ। আচ্ছা, সাপোজ এই 10K এর সাথে আমি আর একটা 10K ভিআর লাগাইলাম, তাহলে এই 10K সাথে যদি 10K ভিআর ঘুরাইয়া আমি 10K ভিআরের পুরা রেজিস্টারটাই নেই, তাহলে 20 কিলো ওহম হবে। 20 কিলো ওহম দিলে দেখেন কত আসে 36 কিলো হার্জ আসছে আর কি। তো আপনারা যেটা করবেন, এখানে যদি ন্যানোফ্যারাড তা 103 নেন, 103-এর কোডের পিএফ এর মান হবে হচ্ছে 10 ন্যানোফ্যারাড। 10 ন্যানোফ্যারাড দিলাম, দেখেন এখানে কত আসতেছে, যে ঘুরান দিল
ঘুরান দিয়ে এটা আসছে কত, ক্যাপাসিটর এখন যত বাড়াবেন এই রেজিস্টরটা উপরের রেজিস্টরটা আরটি ঠিক রেখে যদি আমি ক্যাপাসিটর বাড়াই তাহলে আমার ফ্রিকোয়েন্সিটাও কমতে থাকবে। দেখেন 3.67 কিলো হার্টজ আসছে। তো এখন যদি আমি আবার এই রেজিস্টরটাকে বাড়াইতে থাকি, দেখেন এখানে 30K দিলাম, তাও তখন কি তা আরও কমতে থাকবে। এখন এই রেজিস্টরটা যদি আমি কমাইতে থাকি, দেখেন কি হয়, 5K দিলাম, 14, ও 2K দিলে কত হয়, 35। তার মানে এখানে যদি আপনারা 103 মানের ক্যাপাসিটর লাগান পিএফ, উপরে যদি আরটি দেন হচ্ছে 2 কিলো ওহম, তাহলে আপনার 35 কিলো ওহম ফিক্সড হয়ে যাবে। তো আপনারা এটা না করে করবেন কি, এইখানে দিবেন 1 ন্যানো ফ্যারাড মানে 103 মানে পিএফ দিবেন, আর এখানে একটা 10K রেজিস্টার দিবেন। তাহলে কত হলো, 73। আমি 10K রেজিস্টার দিয়ে 10K সাথে আর একটা 10K অথবা 20K অথবা 50K একটা রেজিস্টার লাগবো, মানে 10K সাথে আমি আরও 10K দিলাম, তাহলে 20K হলো। 20K দিয়ে ক্যালকুলেট করে দেখি কত আসে, 36। এভাবে যদি আপনারা করেন তাহলে এখন 36 কিলো হার্টজ আসছে। আর রেড করে 36 থেকে 50, 40 চার্জারের জন্য, সিম্পল চার্জারের জন্য 70 কিলো হার্টজ পর্যন্ত দিতে হয়। আর ইনভার্টারের জন্য আপনারা 30, 35, 40 এর মধ্যে রাখলে এনাফ। তার মানে এখানে একটা 20K দিবে, এখানে একটা 10K দিলেন, 10K সাথে আরটির সাথে আপনারা 20K পটেনশিওমিটার অথবা 50K পটেনশিওমিটার ঘুরায় এটার মান 20-এ ফিক্সড করলে 36 আসবে। এবং 50K যদি পটেনশিওমিটার দেন আপনার ইচ্ছা মতো ফ্রিকোয়েন্সি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আমি আবার দেখাই, এই দেখেন এই অ্যাপসটা XAPK, এটা হচ্ছে ডাউনলোডার। এটা থেকে এটা আগে ডাউনলোড করতে হবে, তারপরে আপনার এই যে HG3525 ইন কিউ হার্টজ গুগল লিঙ্কে গেলে এটা পাওয়া যাবে। তো আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে এটা এই করে নিতে পারবেন। এটা হচ্ছে তাদের জন্য, আমার মতো যারা মুখে মুখে এই ক্যাপাসিটর, আমরা বুঝলাম কি ক্যাপাসিটর এবং এই রেজিস্টর চেঞ্জ করে এটার ফ্রিকোয়েন্সি কম বেশি করা যায়। আপনি এই অ্যাপ যদি ইউজ করেন তাহলে আপনার টেনশন করতে হবে না। এখানে এরকমভাবে ক্যালকুলেশন করে আপনি সেই মানের ক্যাপাসিটর লাগাই দিবেন। এখানে নিচের ডায়াগ্রামে দেখেন, এই সেমভাবে যদি আপনারা কেউ এটাতে রেজিস্টর, ক্যাপাসিটর, দেখেন 8 নম্বর পিনের সাথে একটা 10 ইউএফ ক্যাপাসিটর গ্রাউন্ডে লাগাই দেওয়া হয়েছে নিচের দিকে। এটা সফট স্টার্ট হয়ে যাবে এই ক্যাপাসিটর লাগাই। এই ক্যাপাসিটরটা না লাগালেও আপনারা হবে, কিন্তু সফট স্টার্ট হবে না। এইভাবে সেম এইভাবেও যদি আপনারা এই করেন, এখান থেকে আপনারা আউটপুট পাবেন। খুব একটা উপকারী অ্যাপস। এর সাথে টোটেম পুল অ্যাড করা নেই, আপনারা টোটেম পুল অ্যাড করে নেবেন বেশি ওয়াট নেওয়ার জন্য। আর এটা যেভাবে আছে এটাতে 300-400 ওয়াটের জন্য এটা এনাফ। তো আর বেশি দীর্ঘায়িত করব না। এটা সবাই কেমন দেখলেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।